লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি রাত 12:15টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বিএনপি চেয়ারপারসনের সঙ্গে মেডিকেল বোর্ডের 6 সদস্য সহ মোট 16 জন সফরসঙ্গী রয়েছেন। কাতারের দোহায় 1 ঘণ্টার যাত্রা বিরতি দিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন বিএনপি চেয়ারপারসন। রাত 11টার কিছুক্ষণ আগে তিনি বিমানবন্দরে পৌঁছান। এর আগে রাত 8টার কিছুক্ষণ পর গুলশানের বাসভবন ফিরোজা থেকে বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন বেগম খালেদা জিয়া। বাসভবন থেকে বিমানবন্দর পর্যন্ত পুরো রাস্তায় লাখো নেতাকর্মী তাকে বিদায় জানায়। এদিকে দিনভর তাকে বিদায় জানাতে নেতাকর্মীরা বেগম জিয়ার বাসার সামনে ভিড় করেন। 2018 সালে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে বন্দী হওয়ার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে বেগম খালেদা জিয়ার। 2020 সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে ভর্তি হওয়া থেকে শুরু হয় তার চিকিৎসা। ৭৯ বছর বয়সী 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিক্স, আর্থাইটিস সহ নানা জটিলতায় ভুগছেন। লন্ডনে নেমেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বড় ছেলে তারেক রহমানের সাথে দেখা হবে বেগম খালেদা জিয়ার। এয়ারপোর্ট থেকে সরাসরি তাকে ভর্তি করা হবে লন্ডন ক্লিনিকে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে নেওয়া হতে পারে বেগম খালেদা জিয়াকে। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিক। এম এ মালিক, আমাদের জানাবেন, আজ সারাদিন জুড়ে তো বেগম খালেদা জিয়াকে নিয়ে আনন্দ মুহূর্ত সময় কেটেছে। ওখানে কেমন অবস্থা বিরাজ করছে এই বিষয়ে আমাদের একটু জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আপনারা আমাদের নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা দেশের মানুষকে আপনারা দোয়ার জন্য বিভিন্নভাবে আপনারা প্রচার করছেন। আমরা ডিবিসি কে ধন্যবাদ দিতে চাই যে আমাদের নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, উনি লন্ডনে আসবেন। ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি, বিএনপি পরিবার, আমরা অতি আগ্রহে ওনার জন্য অপেক্ষা আমরা করছি। আমরা এই ফেসিবাদের পতনের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝখানে আসছেন। তো এটা লন্ডন থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এবং ডক্টর জুবাইদা, ওনারা মূলত এইটার ডক্টর তারেক রহমান উনি নিজেই এটার তদারকি করছেন এবং আমাদেরকে নির্দেশও দিয়েছেন। এবং আমরা এখানে অ্যাকচুয়ালি এয়ারপোর্টে হাজার হাজার নেতাকর্মী যাওয়ার কথা থাকলেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এবং আমাদের যেহেতু ব্রিটিশের এখানে অনেক সমস্যা আছে আইন শৃঙ্খলার বিষয়ে, কারণ কমিউনিটি এবং বিএনপি পরিবার, এবং যদি আমরা ওইভাবে এলাও করি তাহলে হাজার হাজার মানুষ এয়ারপোর্টে, এটা অনেক সমস্যা হবে। এবং দলের পক্ষ থেকে বলা হয়েছে যাতে ট্রাফিক বা অন্যান্য সাইডে যাতে অসুবিধা না হয়, এই জন্য আমরা অনেক নেতাকর্মীকেও আমরা বলেছি যে আমাদের নেত্রী সুস্থ হলে আমরা সবার সামনে আমরা নিয়ে আসব। এবং সবাই শুধু যুক্তরাজ্য বিএনপি নয়, আমরা গোটা বিশ্ব থেকে, ইউরোপ, আমেরিকা, কানাডা, মিডল ইস্ট থেকে লোকজন লন্ডনে। এম এ মালিক, আপনাদের জানা মতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে কোন হাসপাতালে চিকিৎসা নেবেন আমাদের একটু জানাবেন। এখানে আমার মনে হয় যে আমাদের ডক্টর জাহিদ সাহেব একটা প্রেস ব্রিফিং এ বলেছেন যে লন্ডনের একটা হসপিটালে উনারা নিয়েছেন। আমরা লন্ডনের হসপিটালটা বিষয়টা যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি সরাসরি এটাকে উনি সব বুকিং টুকিং সহ এবং বাংলাদেশ থেকে ডাক্তার জাহিদ ওনারা করেছে। তো এই জন্য বিভিন্ন আপনাকে বলতে চাই যে উনি হসপিটালে না আসা পর্যন্ত আমরা এই নিউজটা আমার মনে হয় আমি এটা পাবলিশ করাও ঠিক হবে না। উনি আসার পরে যেহেতু এখানে ব্রিটিশ গভর্নমেন্টের ইনভলভমেন্ট রয়েছে এবং ওনারা খুব পজিটিভলি ওনাকে স্বাগত জানাচ্ছেন, এবং রয়্যাল ফ্যামিলির পক্ষ থেকেও আমরা জানি যে এটার খোঁজ খবর ওনারাও নিচ্ছেন। এবং ওনাদের প্রতিনিধি এর আগেও ব্রিটিশ যে কুইন যখন ম্যাডাম আসছিলেন এখানে এবং ব্রিটিশ পার্লামেন্টেও
তারা অনেক ওনাকে রিসিভ করেছে এবং রিসেপশনও দিয়েছে। তো এই জন্য আমরা লন্ডন একটা সিটির ভিতরে একটা হসপিটাল, এবং সেই হসপিটালেই আপনার এয়ারপোর্ট থেকে অ্যাম্বুলেন্স করে ওনাকে নেওয়া হবে। এবং ওনার যদি অ্যাম্বুলেন্স চয়েস থাকবে যে সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব ওনার নিজের গাড়ি নিয়ে, ডক্টর জুবাইদা রহমান উনিও থাকবেন। এখন যদি উনি হসপিটালের পক্ষ থেকে আপনার কাতার এয়ারলাইন্সের পক্ষ থেকে তারা সেখানে স্পেশাল অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন। এখন যদি আলহামদুলিল্লাহ যে দেখা যায় শারীরিকভাবে কিছুটা বেটার, তাহলে ডক্টর জুবাইদা রহমান এবং তারেক রহমানের সাথেই উনারা যাবেন হসপিটালে। আর যদি দেখা যায় যে কিছুটা দুর্বল, তাহলে অ্যাম্বুলেন্স দিয়ে সরাসরি হসপিটালে, বাট সরাসরি হসপিটালে যাওয়ার সেই প্রস্তুতি এখানে রয়েছে। আর এখানে যুক্তরাজ্য বিএনপিরও সেই প্রিপারেশন রয়েছে, এবং সেখানে হাজার হাজার নেতাকর্মীও যাওয়ার সেই প্রস্তুতি নিচ্ছে। বাট আমরা নেতাকর্মীকে আমরা বলেছি যে উনি সুস্থ হলে আমরা কমিউনিটি এবং সাংবাদিক। জি এম এ মালেক, আপনাকে অনেক ধন্যবাদ।